মাওলায়ে কায়নাত বলে জান্নাতের সরদার জবান জবরদের আমার হুসাইন পাক হাসান পাক। তো হাসান পাকের যারা নারা না লাগাই, যারা হাসান পাকের গলায় ছুরি চালাই, এরা তো জান্নাতের সুগন্ধি পাবে না। জান্নাতের সুগন্ধি ওরাই পাবে যারা আলে পাককে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে, কোরআনকে সিনায় গেঁথে নিয়ে, নবীর প্রেম বুকে গেঁথে নিয়ে ইবাদত করেছে। তাদের ইবাদত যোগ্য হবে। জোরে বলুন, জোরে বলুন। যারা আলে পাকের গুস্তাখি, নবী পাকের গুস্তাখি, তারা জিন্দেগিতে জান্নাতের চৌকাঠ তো দূরের কথা, দেখারই সৌভাগ্য হবে না। তো আলে পাকের উপর মহব্বত রাখতে হবে এবং আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে। দেখুন আল্লাহর কোরআনকে নিয়ে কি বলছেন কবি, বলছেন কোরআন মধুর বাণী, কোরআন মধুর বাণী আমি যখন শুনি। এই মাদ্রাসায়, আপনাদের এই ফুলবাড়ি মাদ্রাসায় যারা মেয়ে মানে যারা মাদ্রাসা আছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যে তালেব ইলম এবং আলেম ওলামা আছে, তারা বলতে পারবে সাধারণ মানুষের থেকে যে কোরআন কতটুকু মধুর জিনিস। তাই বলছে কোরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী, জোরে বলো, কোরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, জোরে বলো, আজ চলবে না, আরো জোরে। তারপর প্রতিটি হরফে, প্রতিটি হরফে দশ দশ নেকি আছে আমলে জমা হয়। কোরআন শরীফের আয়াত যে একটা হরফ পড়বে 10টা নেকি পাবে। জোরে বলো। যারা আলে পাকের উপর মহব্বত রেখে একটা, সাধারণত একটা যদি ওয়ার্ড বলে, একটা অক্ষর বলে, একটা হরফ বলে, একটা হরফের যেমন আলিফ, বা, তা, সা, এইভাবে যারা বলবে তারা এক একটাই 10টা করে নেকি পাবে। তাহলে যারা পড়ে তারা কতটা নেকি পায়? যারা কোরআন খতম করে, যারা হাফিজ, তারা কত আল্লাহ শান পায়, কত নেকি পায় ভাবুন। আর আমাদের নেকি কোথায়? এক শ্রেণীর লোক বলে না আলেম ওলামারা জাহান্নামে যাবে, ঠিকই বলে, আবার আলেমরাই জান্নাতে যাবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমরা ওয়ারিস, আমার ওয়ারিস। সব আলেম নয়। স্টেজে উঠে বলছে আলী কেউ নাই, যারা আলীর নারা দেয় এরা শিয়া। এই আলেম কি নবীর ওয়ারিস হতে পারে? যারা হাসনাইন পাকের নাম শুনলে মুখ কালো হয়ে যায়, হুসাইন পাকের নাম শুনলে মুখ কালো হয়ে যায়, আলে পাকের নাম শুনলে মুখ কালো হয়ে যায়, নবীর কিয়াম পড়লে মুখ কালো হয়ে যায়, নবীর দরুদ পড়লে তাদের মুখ কালো হয়ে যায়, নবীর শানে রিসালাতে কথা বললে তাদের মুখ কালো হয়ে যায়। যারা নবী পাকের নূরকে অস্বীকার করে, ইলমের খবরে আমরা কথা বলি, তারা যদি মুখ কালো হয়ে যায়, আমরা যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, তাদের মুখ যদি কালো হয়ে যায়, বুঝতে হবে তারা আলে পাকের নয়, তারা আলেম নয়, ওরা হলো জালেম। আর ওই জালেমরাই হলো সর্বপ্রথম জাহান্নামে যাবে। আর যারা এগুলো মেনে চলেছে এরা জান্নাতি। কে বললো? আলে পাকের পাগল যারা, যে আলেম আলে পাকের পাগল ও জান্নাতি।
মনে রাখতে হবে আলে পাকের বিহীন, আলে পাকের পাগল বিহীন কোরআন শরীফ পড়েন, রোজা করেন, নামাজ করেন, সব বেকার। তাই আলে পাকের মহব্বত রাখতে হবে। তো কি বলছেন দেখুন কবিতার পরে, প্রতিটি হরফে দশ দশ নেকি আছে, আমলে লেখা হয়, আমলে জমা হয়, পাপের খাতা হতে, দেখুন খেয়াল করে, পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝাই। জোরে বলো, আরো জোরে। তারপর বলছেন এ এমন বরকতময়, এ এমন বরকতময়, মেলে সবারই দাওয়ায়, এ এমন বরকতময়, মেলে সবারই দাওয়ায়। শোনো মুমিন ইমানদার, কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়, আমার মন ভরে যায়। তাহলে যারা আলে পাকের সাথে মহব্বত রেখে এই কোরআনকে বিশ্বাস করলো, জান্নাতি জান্নাতি। তাই এই কোরআনের কত শান, কোরআনের কত মান। দেখুন এমনি একটা বই বা কিতাব, সেই কিতাবকে কাপড়ে জড়ানো থাকে না, কিন্তু আল্লাহর কোরআন যেন সহজেই চেনা যায়, সেই জন্য প্রত্যেকটা মানুষ জুজদান দিয়ে সে কোরআন শরীফকে ঢেকে রাখে। জোরে বলুন। দেখুন জুজদানের উপর যে জুজদানটা দিয়ে ঢেকে রাখা হয়েছে, ওই জুজদানটা যদি রাস্তায় পড়ে থাকে বাপ, কেউ কেউ ওই জুজদানের উপর পা রেখে চলে যাবে? কেউ যাবে না। কেন? এটা আল্লাহর কালামে লাগানো ছিল। কিন্তু অন্য একটা কাপড় পড়ে আছে রাস্তায়, আপনি পা মুড়িয়ে চলে গেলে আপনার কি কোনো পাপ হবে বাপ? কোনো গুনাহ হবে না। কিন্তু আল্লাহর কালামের সাথে লেগেছিল একই কাপড়, কিন্তু আল্লাহর কালামের সাথে লেগেছিল, তাই সে জুজদান হয়ে গেছে আর তার শানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তাহলে যারা হাফিজে কোরআন আছে, যারা হাফিজ, যারা নিয়ে সিনাই কোরআনকে গেঁথে নিয়েছে, তাদের কত মান দিয়েছে, তাদের কত শান দিয়েছে মহান রব্বুল আলামিন। জোরে বলো। মাদ্রাসার ছেলেরা বুঝতে পারবে। আপনাদের এই মাদ্রাসা উন্নতি কল্পে যেহেতু জালসা, তো এই হাফিজদের কত মান দিয়েছে, যারা আলেম হচ্ছে, যারা সিনাই কোরআন রেখে দিয়েছে, এদের মান আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই সমস্ত আলেমকে আপনারা ধরে ধরে রাস্তায় বেইজ্জতি করছেন কেন বাপ? আলেমকে বেইজ্জতি করবেন না, গোড্ডহরে যেতে হবে। আলেমকে যদি বেইজ্জতি করে আপনার এই দিনও বেকার, ও দিনও বেকার। আপনি কবরে যাবেন আলে পাকের নাম নিয়ে, হাসরে যাবেন এই আলেম ওলামারাই। আপনি কবরে যদি যান না, এই আলেম ওলামারাই আপনাকে কবরস্থানে নিয়ে যাবে। আপনি যখন দুনিয়ায় আসবেন এই আলেমগুলোই আপনার কানে আজান দিবার জন্য আগে ছুটবে। আপনি দুনিয়ায় আসবেন, রাত্রে বেলায় ঘুমিয়ে আছেন, মসজিদ থেকে আজান দিচ্ছে ইমাম সাহেব, কি বলছে? মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। আরে আরে ল্যাপের ভিতরে পা ঢুকেই বলছে, তোরা দুইজনাতে মসজিদ চালা, চালাস না ভোরবেলা। আলেম রেখেছেন, মসজিদে যাচ্ছেন, কিন্তু তাদের ডিউটি তারা পালন করে যাচ্ছে। রাত 12টা বাজলো, ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আমার ছেলে হয়েছে, আজান দেন। রাত 2টো বাজছে, ইমাম সাহেব আমার ছেলের পায় হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। ইমাম সাহেবের কাছে আসে, ইমাম সাহেবের জান খারাপ হয়ে যায়। আবার ওই ইমামকে তোমরা গালি দাও, ওই আলেমকে গালি দাও। আলেমকে গালি দেবে না বাপ। আলেমকে যে গালি দেয় সে জাহান্নামে যাবে। কারণ এই আলেমরাই বুঝাচ্ছে যে আপনি আল্লাহকে কিভাবে পাবেন, নবীকে কিভাবে পাবেন। এই আলেমের, যারা আলেমের দিন, যারা আলেম হয়ে ওলি আল্লাহর প্রেমে ডুবে, যারা নিজেকে ফানাফিল্লাহ, ফানাফে শেখ করে নিয়েছে, এরাই
আল্লাহর ওলি হওয়া যেমন অসম্ভব, তাহলে আল্লাহর ওলিদেরকে গালি দেওয়া যেমন নাজায়েজ, এবং আল্লাহর ওলিদেরকে গালি দিলে যেমন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন যে আমার বন্ধুর সাথে, আমার বন্ধুর নামে বিরুদ্ধাচরণ করলো, আমার কোন আল্লাহর ওলির সাথে তারা কোন রকম ভাবে বিরুদ্ধাচরণ মন্তব্য করলো, আমি রব্বুল ইজ্জত, আমি আল্লাহ পাক তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সেম ততরূপ একজন আলেমের সাথে যদি আপনি গুস্তাখি করেন, আল্লাহ রব্বুল ইজ্জত আপনার সাথে যুদ্ধ ঘোষণা করলো। তো তারপর কি বলছেন দেখুন, এই কোরআনের শান, কোরআনের মান, কোরআনের পাওয়ার, ভালোবাসা দেখুন। তারপর বলছেন কোরআনে এমনই গ্রন্থ, কোরআনে এমনই গ্রন্থ। তারপর বলছেন দেখুন, প্রতিটি হরফে, প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। কোরআন এমন গ্রন্থ, কোরআন এমন গ্রন্থ, পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে। জোরে বলেন, কোরআন এমন গ্রন্থ, পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মেলে। ইহকাল পরকাল আকাশ হতে পাতাল, ইহকাল পরকাল আকাশ হতে পাতাল, সবার চাবি খোলে। জোরে বলুন, আরো জোরে। ফুলবাড়ির লোক আওয়াজ দেয়, আওয়াজ শোনা যাচ্ছে না, জোরে বলতে হবে। তারপর বলছে কোরআন বড় মধুময়, কলবে নূর জারি হয়। কোরআন বড় মধুময়, কলবে নূর জারি হয়। কোরআন মধুর বাণী। তো আলে পাকের মহব্বত রেখে, ওলি আল্লাহর মহব্বত রেখে কোরআন যদি পড়েন, সাকসেসফুল। তারপর বলছেন কবি, কবির নাম শুনবেন, আমার প্রিয় কবি, আমার প্রিয় মুর্শিদ, যিনি গজলটা লিখেছেন তিনি আমার প্রিয় মুর্শিদ। এই বাংলার জমিনে, এই বিশেষ করে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আসাম, বিহার, ত্রিপুরা সহ সারা দুনিয়াতে এই গজলটি ভাইরাল, সবাই জানে। কবির নাম শুনুন দেখুন কি বলছে কবির নাম। এসএম নজরুল বলে, এসএম নজরুল বলে, কোরআন আমার ঈমান, কোরআন জীবন বিধান। এসএম নজরুল বলে, কোরআন আমার ঈমান, কোরআন জীবন বিধান। এই কোরআনের খেলাফি যে চলবে সে ওই মাফি, যে এই কোরআনের খেলাফি যে চলবে সে পাপি, সে হবে না ফুরমান। বেবি নাজনীন বলে, আরিফ সাগর বলে, মানিক চাঁদ বলে, কোরআন রাখো না সিনায়, কোরআন মধুর বাণী। তো এই কোরআনের উপর মহব্বত রেখে চলতে হবে। তো দেখুন কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনকে বলছেন, আল্লাহ বলছেন দুইটি জিনিস আমি রেখে গেলাম তোমাদের ভিতরে। এক নাম্বার হলো আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে কিতাব দিয়েছেন, সেই কিতাবটি হলো কি কিতাব? এই কিতাবটি হলো কোরআন। এক আল্লাহর কালাম, দুই আহলে বায়াত। আল্লাহ দুইটি জিনিস রেখে গেছেন দুনিয়ায়, এই নবী দুইটি জিনিস রেখে গেছেন দুনিয়ায়। নবী চলে যাবার আগে বলেছেন যে আমার আলে পাককে, যে আমার আহলে বায়াতকে এবং যে আমার কোরআনকে, আল্লাহর কোরআনকে যে সিনাই চেপে ধরবে তাকে
দাজ্জালও তার ফিতনা থেকে দূরে থাকবে, সে দূরে থাকবে। দাজ্জালের ফিতনা থেকে সে দূরে থাকবে। আহলে বাদ এবং কোরআন দুটোকেই রাখতে হবে। যদি কেউ আহলে বাদ ছেড়ে দেয় সে নাফরমান, কেউ যদি কোরআন ছেড়ে দেয় সেও নাফরমান। তাহলে কোরআন এবং আহলে বাদ দুজনকে জাপটে ধরে যে জীবন যাপন করলো সে জান্নাতি। আর যে কোরআন এবং আহলে বাদের বিপক্ষে গেল, কোরআন এবং আহলে বাদকে ছেড়ে দিয়ে চলছে তাসের আড্ডায়, মদের আড্ডায়, জোয়ার আড্ডায়, এরা কি করে বুঝবে? তো যারা চলবে তারা আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাক্ষাৎ কখনো পাবে না। তো কোরআন শরীফের মান, কোরআন শরীফের ঈমান, কোরআন শরীফকে কিভাবে ভালোবাসতে হবে গজলের মাধ্যমেই আপনারা শুনলেন। তো একটু ওয়াজের দিকে এগিয়ে যাই। দেখুন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এতটা ভালোবাসতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এতটা ভালোবাসতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখুন বেলাল তখন নবী পাকের কলমা পড়েননি, কিন্তু দেখেন বেলাল কলমা পড়েনি তো কি হয়েছে, একজন বেলালের বন্ধু কলমা পড়েছে। জোরে বলো। তো বেলালের বন্ধু যখন কলমা পড়ে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন যে ওই বন্ধুটা এসে গুনগুন 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 করে কি যেন পাঠ করে। সঙ্গে সঙ্গে বলছেন বেলাল, ও বন্ধু ও বন্ধু তুমি কি পড়তেছো, কি পড়তেছো গুনগুন করে, একটু আমাকে শোনাও, একটু আমাকে শোনাও। সঙ্গে সঙ্গে ওই বন্ধুটি বেলালকে শুনিয়ে দেয় আল্লাহর কোরআন শরীফের আয়াত। বেলাল যখন ওই দিকে ওই লোকটি যখন কোরআন পড়ে বেলাল দুলতেছে, এইভাবে গুনগুন করতেছে আর দুলতেছে। কি মজা, কি মজা লাগতেছে বাপ, কি মজা, কি মজা লাগছে। বেলাল গুনগুন আওয়াজে বেলাল তার সাথে সাথে তাল মেলাচ্ছে। এমন সময় ওই ব্যক্তিটি ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে বলে আপনি কেন বন্ধু, তুমি কেন বন্ধ করে দিলে? সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনি কেন কোরআন পড়া বন্ধ করে দিলেন, গুনগুন করা বন্ধ করে দিলেন? সঙ্গে সঙ্গে বলতেছে ও বন্ধু বেলাল আমার পড়া হয়ে গেছে তাই আমি বন্ধ করলাম। সঙ্গে সঙ্গে বেলাল এতটাই সেই প্রেমে পড়ে যায় কোরআনের, কোরআনের প্রেমে যখন পড়ে যায় বেলাল, কোরআনের প্রেমে যে পড়েছে সেই বুঝেছে কত মজা। তো বেলাল যখন প্রেমে পড়ে যায় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটিকে বলে যে তুমি যার কাছে কোরআন কোথায় শিখেছো বলো। সঙ্গে সঙ্গে ওই লোকটি বলছেন আমি একজন নবীর কাছে কোরআন শরীফ শিখেছি। জোরে বলুন। ওই নবীর কাছে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলো। বেলাল প্রেমে বিভোর, ও যদি এত সুন্দর কোরআন পাঠ করে, ওর কোরআন শরীফ পাঠ করা দেখে যদি আমি প্রেমে পড়ে যাই, যে কোরআন শিখিয়েছে সে কত তাল দাবি। সঙ্গে সঙ্গে বলছেন আমি এই ব্যক্তিটিকে আজ কাছে যাব। সঙ্গে সঙ্গে বেলালকে ধরে নিয়ে যাই আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। জোরে বলুন। যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কদমে পড়ে যায় বেলাল। কি যেন নূরি তারাক্কা, কি যেন তার চেহারায় ছিল আল্লাহ। আয় আল্লাহ আমার নবীর কি শান দিয়েছেন। বেলাল সঙ্গে সঙ্গে কোনোদিন দেখেনি ওই নবীকে। ওই নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পড়ে যায়। কদম মুবারকে যখন পড়ে যায় বেলাল
কদমে পড়ে কাঁদে আর বলে আপনি যে এই আয়াত যে কোরআন আমার বন্ধুকে শিখিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে কোরআন পড়া শিখিয়ে দিন। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন পড়া শিখিয়ে দেয় এবং আমার নবী পাকের কাছে বেলাল তখনই মুসলমান হয়ে যায়। জোরে বলুন প্রেমে বেজে গেছে বেলাল। এ প্রেমে প্রেম কেমন প্রেম বন্ধু একটু খেয়াল করে দেখুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেমে পড়ে যায় ওই জায়গা থেকে এবারে বাড়ি চলে আসে। বাড়ি চলে এসে মনিব উমাইয়ার ঘরে বেলাল কিতদাস ছিলেন মনিব উমাইয়ার ঘরে আবার চলে যায়। যখন মনিব উমাইয়ার ঘরে বেলাল যায় বেলাল কাজ করতেছে। বেলাল এত সুন্দর কাজ করতো বন্ধু। উমাইয়া বেলালকে খুব ভালোবাসতো কেন ভালোবাসতো তার একটাই কারণ সুযোগে সদ্ব্যবহার। এ বেলাল একাই 2 জন মানুষের 10 জন ব্যক্তির কাজ করে দেখায়। জোরে বলুন বেলাল একাই 10 জন ব্যক্তির কাজ করে। বেলালের এই কাজ দেখে তার মনিব উমাইয়া তাকে বেলালকে বড্ড ভালোবাসে। একদিন একটা খবর এলো ওই উমাইয়ার কানে, উমাইয়া ও উমাইয়া তুই শুনে নে তোর মহাশত্রু মুহাম্মদ বলছে হ্যাঁ আমার মহাশত্রু মুহাম্মদ বলছে তোর গোলাম তোর আদনা গোলাম বেলাল ওই নবীর কলমা পড়ে। জোরে বলুন বলছে তাই নাকি? বেলাল নাকি কলমা পড়েছে? ঠিক আছে আমি বেলালকে জিজ্ঞাসা করব। বলছে আমি তো জানি না বেলাল কলমা পড়েছে। ঠিক আছে আমি বেলালকে জিজ্ঞাসা করব। জব্দ করতে হয় কিভাবে দেখব। ও বেলাল আমাকে ভালোবাসে, ও কোনোদিন নবীর কলমা পড়তে পারে না, আমি একবার বললেই ছেড়ে দিবে। সঙ্গে সঙ্গে উমাইয়া ছুটেছে বেলালের কাছে। বেলালের কাছে যাওয়ার পর বেলাল সঙ্গে বেলালকে বলতেছে ও বেলাল। উমাইয়া বলতেছে বেলাল ও বেলাল তুমি নাকি ওই মুহাম্মাদের কলমা পড়েছো? সঙ্গে বলছেন এ আমার মুনিবের বেটা মুনি আপনি ঠিকই শুনেছেন আমি কলমা পড়েছি। সঙ্গে বেলালকে বলতেছে উমাইয়া বেলাল তুমি কি জানো না? বলছে কি জানবো না। সঙ্গে বলছেন ওই নবী মুহাম্মদ আমাদের শত্রু, আমার বাপ দাদার শত্রু, তাহলে তুমি আমাদের শত্রুর কাছে কেন গেলে? তুমি ভুলে যাও কলমা বেলাল। সঙ্গে বেলাল বলছে এ উমাইয়া কলমা পড়েছি বটে ভোলার জন্য নয়। জোরে বলুন সঙ্গে বলছেন বেলাল বলতেছেন আমি কলমা পড়েছি ভোলার জন্য নয়, তুমি কেন আমাকে ভুলতে বলতেছো? সঙ্গে উমাইয়া বলে ও বেলাল আমি তোমাকে একটা কথা বলি, সুস্থ মেজাজে কথা বলি বেলাল, তুমি একটুখানি শুনে নাও। আমি তোমাকে কলমা ভুলে যেতে বলেছি, আমি তোমার মালিক, আর মালিকের কথা হুকুম পালন করা তার দাসের জন্য ফরজ হয়ে যায়। জোরে বলুন একজন দাস তার মালিকের কথা যদি না শোনে তাহলে কি হওয়া উচিত? বলছে তার শাস্তি হওয়া উচিত। বেলাল নিজে মুখেই বলছে তার শাস্তি হওয়া উচিত। সঙ্গে বলছে তাহলে তোমার শাস্তি হবে? বলছে হ্যাঁ আপনি শাস্তি দিতে পারেন। এই উমাইয়া তুমি যদি আমাকে মেরে ফেলো আমি ওই নবীর কলমা ভুলবো না। জোরে বলুন যখন বলল ওই নবীর কলমা ভুলবো না, সঙ্গে বেলালকে বলতেছে বেলাল ও বেলাল আমি তোকে আমার রাজত্ব দেব। রাজত্বের লোক দেখাচ্ছে, বলছে আমি তোকে রাজত্ব দেব অর্ধেক, তুই ওই নবীর কলমা ভুলে যা। সুন্দর নারী দেব, তুই ওই নবীর কলমা ভুলে যা। তুই দিন রাত তার সাথে মিলিত হবি, মিলন করবি, সহবাস করবি, তোর জন্য কোনো অসুবিধা নাই। সুন্দর সব থেকে এই
এই মক্কা নগরীর সব থেকে সুন্দর নারী তোকে দেব, তুই ওই নবীর কলমে ভুলে যা। সঙ্গে সঙ্গে বেলাল বলছে আমি তবুও ওই কলমা ভুলতে পারবো না। দেখুন মহব্বত, দেখুন নবীর প্রতি একবার দেখাতেই মহব্বত। আর আমাদের জুবান যুবককে যদি একবার বলা হয়, আমাদের কোন আলেমকে যদি বলা হয়, আর কোন ব্যক্তিকে এই জমিনে এখনকার সময়ে কোন ব্যক্তিকে যদি বলা হয় একজন সুন্দর নারী এসে নায়িকা, কথার কথা নায়িকা ঋতুপর্ণা এসে বলতেছে, এই জুবান যুবক মন দিয়ে শোনো, নায়িকা ঋতুপর্ণা এসে যদি বলে আমি তোমার সাথে এক রাত কাটাবো, কে কে রাজি আছো গো? যারা বলছে নায়িকা ঋতুপর্ণা যদি এক রাত কাটাতে চায়, অধিকাংশ পুরুষই রাজি হয়ে যাবে। কখন? সেটা হলো যদি অন্ধকার বা যেখানে কেউ নাই সেখানে যদি ঋতুপর্ণা এসে বলে, সঙ্গে সঙ্গে ও রাজি হয়ে যাবে। সে যতই মহাপুরুষ হোক, হুজুর খেজুর হয়ে যাবে, হুজুর খেজুর হয়ে যাবে। একটা ঘরে ভরে দেন, একটা মেয়েকে ভরে দেন, আর একটা ছেলেকে ভরে ওই হুজুরকে ভরে দেন, ওই হুজুরকে পরীক্ষা নেন, দেখেন হুজুর খেজুর হয়ে যাবে। কেউ তো দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহর প্রেমে নবীর প্রেমে কি মজা দেখুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওই সমস্ত নারীর আমি কোনো তোয়াক্কা করি না, আমি নবীর কলমা বলবো না। জোরে বলো। বেলালকে বলছে উমাইয়া, ও বেলাল 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 বেলাল, তুই যদি নারীতেও না ভুলিস, তোকে আমার অর্ধেক রাজত্ব দিয়ে দেবো, তাতেও যদি তুই না ভুলিস, এই আমার যত রাজ্য আছে এই রাজ্যের অর্ধেক তোকে দিয়ে দেবো, যত টাকা আছে তোকে দেবো, তোকে গাড়ি দেবো, ঘোড়া দেবো, সব দেবো, তুই আমার ওই নবীকে ভুলে যা। সঙ্গে সঙ্গে বেলাল বলতেছেন আমি নবী ভুলতে পারবো না। বেলাল বলতেছে আমি নবী ভুলতে পারবো না। বেলাল বলতেছে আমি নবী ভুলতে পারবো না। একটাই কথা বলতে লেগেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে সবাক করে ধরে বেলালকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, টেনে 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 যখন বেলালকে নিয়ে যায়, মরু অঞ্চলে বেলালকে নিয়ে যায়। মরু অঞ্চলে বেলালকে নিয়ে যাবার পর মরু অঞ্চল তো ভাই, মরু অঞ্চলে শুধুই বালি আর বালি আর বালি। ওই মরু অঞ্চলে বেলালকে শুইয়ে দেওয়া হয়, গরম বালির উপর বেলালকে যখন শুইয়ে দেওয়া হয়, চিৎ করে শুইয়ে দেওয়া হয়, বেলালের পিঠে ফুসকা 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 পড়ে যায়। কেননা গরম বালির কি তাপ, যারা মরু অঞ্চলে থাকে তারাও জানে বন্ধু। তো ওই বেলালকে উমাইয়া ওই বেলালের উপর ওই মরু অঞ্চলে ওই বালির উপর শুইয়ে দেয়। যখন বালির উপর শুইয়ে দেয়, বেলাল সঙ্গে সঙ্গে পিছন থেকে জ্বালা করতেছে, সব ফুসকা ফুসকা পড়ে যায়। বেলাল আল্লাহ দরবারে কাঁদতেছে, আনতাহাতুল আনতাহাতুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়তেছে। সঙ্গে সঙ্গে দেখতেছে এইদিকে উমাইয়া এত আর কলমা পড়তেছে। সঙ্গে সঙ্গে একটা বড় পাথর নিয়ে এসে, এই মোটা পাথর নিয়ে এসে বেলালের বুকে চাপিয়ে দেয়। বেলালের যখন বুকে চাপিয়ে দেয়, বেলাল কাঁদতেছে আর বলতেছে আনতাহাতুল আনতাহাতুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে বেলাল কান্না করতেছে। ও বন্ধু একটু খেয়াল করে দেখো বেলাল কত কষ্ট সহ্য করছে। বন্ধু তোমাকে যদি বলা হয় এই রাজ্যটা দিয়ে দেব, তুমি এই রকম নবীর প্রেম রাখতে পারবে না, কেন টাকার পেছনে সবাই ছোটে, আমিও এসেছি। তো যাই হোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে স্মরণ করতেছে। বেলালকে আবার তুলে নেওয়া হয়। এইদিকে উমাইয়া বলতেছে বেলালকে এইভাবে কষ্ট দিলে হবে না, আরো কষ্ট দিতে হবে, ওকে জানে মেরে ফেলবো না, কিন্তু কষ্ট দিব। এই নবীর কলমা পড়া এবং এই মনিবের হুকুম অমান্য করা কতটা যে ভয়ঙ্কর, কাল কিয়ামত পর্যন্ত আমি জানিয়ে দেব। তো বেলালকে যখন
শুইয়ে থেকে তুলে নিয়ে আসা হয়, ওই মরু অঞ্চল থেকে তুলে নিয়ে আসা হয় এবং বেলালকে একটা ভাজা, যেভাবে একটা আগুন থাকে ওই আগুনের উপর বেলালকে ফেলে দেওয়া হয়। বেলালকে আগুনের উপর ফেলে দেওয়ার পর বেলালের সারা গাল চোখ মুখ সব পুড়ে যায়। বেলাল কাঁদতেছে আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের সেই নাম নিয়ে কাঁদতেছে। ও বন্ধু চোখে কি পানি আসে না? এ বেলাল ইসলামের খাতিরে, ইসলামের মহব্বতে তারা কতটা জান দিয়ে দিয়েছে। আর আপনি আমি নামাজ ছেড়ে দূরে আছি, আপনি আমি তাসের আড্ডায় আছি, আপনি আমি মদের আড্ডায় আছি, আপনি আমি গাঁজা আড্ডায় আছি। যারা নবী পাকের প্রেম যাদের দিলে আছে তারা এই সমস্ত কোনোদিন কাজ করতে পারে না। ও বন্ধু বেলাল দেখুন কতটা কষ্ট সহ্য করছে। এমন সময় বেলালকে সেই আগুনে ফেলে দেওয়া হয়। বেলালের সারা দেহ পুড়ে যায়। বেলালকে আবার তোলা হয়, তবুও বেলালের জীবন থেকে একটাই আওয়াজ, আল্লাহুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে বেলাল কান্না করতেছে। এমন সময় বেলালকে ধরে নিয়ে আসে উমাইয়া, ধরে নিয়ে আসার পর বেলালকে আবার ওই একটা তেলের কড়াইয়ের উপর বেলালকে ফেলে দেয়। ও বন্ধু একটু খেয়াল করে দেখুন, বেলালকে যখন ওই যখন কড়াইয়ের ভিতর ফেলে দেওয়া হয় আর তেল ডব করতেছে, ওই তেলের উপর বেলালকে ফেলে দেয়। বেলালের গা জোরে হয়ে যায়। একটা যেমন বেগুন পোড়ালে যেমন হয়ে যায়, তেমন বেলালের অবস্থা। বেলাল কতটা মহব্বত করত। ওই তেলের কড়াই থেকে একটা আওয়াজ দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কড়াই থেকে আওয়াজ দিচ্ছে। বেলালকে ভাজা হয়, মাছ ভাজার মতন ভাজা হয়, বেগুন ভাজার মতন ভাজিয়ে, তবুও বেলালের বলি বন্ধ হয় না। জোরে বলুন। দেখুন এ বেলাল কতটা সহ্য করছে। এমন সময় বেলালকে আবার তুলে নেয়। তুলে নেওয়ার পরে বেলালকে শুইয়ে দেয়, একটা মেঝেতে শুইয়ে দেয়। বেলালের গা থেকে মাংস খসে পড়ে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে এখানে বলতেছেন যে আমি বেলালকে এই জায়গায় মৃত্যু দিতে পারতাম, আমি কেন মৃত্যু দিই না? ও দুনিয়ার মানুষ, তোমরা এই বেলালকে ফলো করে চলবে। বেলাল কতটা মহব্বত করতেন, বেলাল কতটা নবীকে ভালোবাসতেন, বেলাল আমার দ্বীনকে কতটা ভালোবাসতেন, বেলাল আমার ইসলামকে কতটা ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তবুও বেলালের মৃত্যু দেয়নি, কারণ শেষ পজিশনে তো আল্লাহ নিয়ে আসবেই। তো আবার ওই বেলালকে আবার ওই মেঝেতে শুইয়ে দেওয়া হয় এবং ওই কাটা দেহের উপরে উমাইয়া জুতো পরে, পেরেক লাগানো জুতো পরে বেলালের গায়ে লাথি মারে। ও বন্ধু বেলালের গায়ে যখন পেরেক লাগানো জুতো লাথি মারে, বেলালের গা থেকে গোশত ঝরে যায়। আর বেলাল একটাই কথা বলতে থাকে, আল্লাহুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে কান্না করতে থাকে। ও ফুলবাড়ির মানুষ, তোমরা একটু খেয়াল করে দেখো। ও আমার ফুলবাড়ির মা ও খালারা, একটু শুনে নেন না রাতের বেলা এ বেলাল কতটা মহব্বত করতেন। এই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে কত মজা। ও বন্ধু ইসলামকে ত্যাগ করে দাও, তোমার জন্য গাড়ি আছে, তোমার জন্য বাড়ি আছে, তোমার জন্য সুন্দর নারী আছে, কিন্তু ইসলামকে যদি তুমি ধরে রাখো, তোমার জন্য ইট রয়েছে, তোমার জন্য
পাটকেল রয়েছে, তোমার জন্য কষ্ট রয়েছে, তোমার জন্য সব রয়েছে বন্ধু। তো ইসলামকে সবাই ধরে রাখতে পারে না। এইদিকে বেলালকে শুইয়ে দিয়ে ওই যে খড়ম পায়ে পড়েছে এবং পেরেক লাগানো জুতো, যেখান থেকে মাংস ছিদ্র গোটা হয়ে আলাদা আলাদা হয়ে যায়, এইবারে পা তুলে নেওয়ার পরে এক জায়গায় বাড়ি থেকে ওই উমাইয়া বাড়ি থেকে নিয়ে আসে, কি নিয়ে আসে? লবণ বাটা নিয়ে আসেন, নুন বাটা নিয়ে আসে। দেখুন 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 কতটা ভালোবাসতেন নবীকে বেলাল। ওই নুনের ছিটা বেলালের ইশারাতে মাখিয়ে দেয়। বেলাল তবু নবী বলতে পারে না আল্লাহুন আল্লাহুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কাঁদে। আর বেলালকে ওই সারা গায়ে বেলালের ওই নুন এবং মরিচ বাটা দলে 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 ভরে দেয়। আর বেলাল কান্না করে আর জোরে জোরে চিৎকার করে। কিন্তু এদিকে উমাইয়া ভাবছে হয়তো এবারে কলমা ছেড়ে দেবে। বেলালকে জিজ্ঞাসা করছে, বেলাল তুমি কি এখনই কলমা ছাড়বে? বলছে না 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 মুনিবের বেটা মুনিব, আমি কলমা ছাড়তে পারবো না। কেন পারবো না? আমি ওই নবীকে জানের সাথে গেঁথে নিয়েছি। তুই যদি আমাকে মেরে মেরেও ফেলিস, আমি ওই নবীর কলমা ভুলবো না। জোরে বলুন। তো এমন সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা শরীফ থেকে দেখছে বেলালের কি কার্যকাণ্ড। এইদিকে বেলালকে আবার তুলে একটা অন্ধকার ঘরের ভিতর ভরে দেয়। অন্ধকার ঘরের ভিতরে ভরে দেবার পর বেলালকে উমাইয়া একটা চাবুক নিয়ে আসে। ওই গায়ে চাবুকের পর চাবুক, চাবুকের পর চাবুক, সবাক 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 করে মারে। প্রতিদিন মারে, এক সপ্তাহ মারে, 2 সপ্তাহ মারে, এইভাবে 1 মাস বেলালকে কষ্ট দেয় ওই কাটা কাটা শরীরের উপর। তবুও বেলাল একটাই কথা বলতে থাকে আন্তা আহাতুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল কান্না করতেছে, বেলাল কান্না করতেছে। এমন সময় তারপরের দিন এসে দেখতে পাচ্ছে ওই জায়গায় বেলাল কান্না করতেছে। উমাইয়া ভাবছে এইবার হয়তো নবী ভুলে যাবে। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে তুমি কি নবী ভুলে গেছো বেলাল? সঙ্গে সঙ্গে উমাইয়াকে বলছে উমাইয়া তুই শুনে রেখে দে, তুই যদি আমার জান কেন, তুই যদি আমাকে এখন মেরে ফেলিস তবু আমি নবী ভুলবো না। জোরে বলুন। আরে নবীর কি শান, নবীর কি মান বেলাল দেখিয়ে গেছে দুনিয়ায়। বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। কেন? শুনবো বেলালের আজান, শুনবো বেলালের আজান। বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। শুনবো বেলালের আজান, শুনবো বেলালের আজান। জোরে বলুন। তারপর বলছেন দেখুন বেলাল যখন আমার নবীর দরবারে যায় ওই টাইমে বেলাল বলছে আল্লাহর নবী, আল্লাহর নবী আপনার দরবারে আমরা গো